ফোন ছাড়া এখনকার তরুণদের 1 মিনিটও কাটানো সম্ভব নয়। বেশি বয়সীরাও মজে থাকছেন ভার্চুয়াল দুনিয়ায়, ফলে সামাজিক শারীরিক চাপ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। ইয়াং জেনারেশন এই শব্দটির সঙ্গে তুমি আমি সবাই কম বেশি পরিচিত। খবরের কাগজ থেকে নিউজ চ্যানেল, আজ পর্যন্ত তোমরা এই ইয়াং জেনারেশনের আত্মবিশ্বাস, সাহস এবং সংগ্রামের কথা অনেক শুনেছো। আজ আমি তোমাদের সামনে এই ইয়াং জেনারেশনের একটি ভয়ঙ্কর দিক তুলে ধরতে যাচ্ছি, স্ক্রিন টাইম। এই কথাটির অর্থ হলো সারাটা দিনের কতটা সময় তুমি তোমার মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা টিভি কিংবা ডেস্কটপের সামনে কাটিয়ে দাও। তাই একটি ন্যাশনাল সার্ভে অনুযায়ী জানা গিয়েছে যে এই ইয়াং জেনারেশনের ডেইলি স্ক্রিন টাইম হলো 10 ঘন্টা। হ্যাঁ, সংখ্যাটা ঠিক শুনেছো, 10 ঘন্টা। তারা নিজেদের দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 10 ঘন্টা মোবাইল ফোন বা ল্যাপটপের সামনে কাটিয়ে দেয়। এবার তোমাদের ছোট্ট একটা হিসাব দিচ্ছি, সারাটা দিনে প্রায় 10 ঘন্টা তারা স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়, অর্থাৎ এক সপ্তাহে 70 ঘন্টা, মাসে 300 ঘন্টা এবং সারাটা বছরে প্রায় 3650 ঘন্টা তারা স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়, যা প্রায় 152 দিনের সমান। তার মানে হলো 365 দিনের মধ্যে প্রায় 152 দিন তারা স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়। কি অঙ্কটা শুনে থমকে গেলে? আরে এখনো তো কিছু বলাই শুরু করিনি। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস, যে প্রায় প্রত্যেক দিনই তার নিত্য নতুন এবং উন্নত মানের হাইটেক স্মার্টফোন এবং গ্যাজেটস নিয়ে হাজির হয় মার্কেটে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানে না যে সে তার নিজের ছেলেমেয়েদেরই আইফোন কেন অন্য কোনো রকম ব্র্যান্ডেরই মোবাইল ফোন ইউজ করতে দেয় না। ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান যেখানে তুমি তোমার সম্পূর্ণ ধ্যান, মন, জ্ঞান দিয়ে স্ক্রলিং করতে শুরু করো, কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেও তার আবিষ্কার করা ফেসবুকে বেশিক্ষণ সময় কাটায় না, কারণ সে জানে এই ফেসবুকের অত্যন্ত হারে ব্যবহার মানুষের জন্য কতটা ক্ষতিকারক। মানুষের কল্যাণ হবে এই কথা ভেবে তারা যেসব আবিষ্কারগুলো করেছিল, আজ সেই সব আবিষ্কারগুলোই মানুষের ধ্বংসের পথে মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। বলা যেতে পারে যে মোবাইল ফোন এক ধরনের আসক্তি বা নেশা। সিগারেট বা মদের গায়ে যেমন তার ক্ষতিকারক দিকগুলো লেখা থাকে, বাট সেগুলো জানা সত্ত্বেও মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, তেমন স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো জানার পরেও মানুষ এই স্মার্টফোন ব্যবহার করার হাত থেকে নিজেকে আটকাতে পারে না। তাই এটিকে আমরা সিগারেট, মদ বা ড্রাগসের সঙ্গে তুলনা করতে পারি। পৃথিবীতে প্রায় 96% মানুষ ঘুমোতে যাওয়ার আগে রাতে তার স্মার্টফোনটা ইউজ করে, আর ঘুম থেকে উঠে সকালে সর্বপ্রথম সেই স্মার্টফোনটাই আবার ব্যবহার করতে শুরু করে। আর আমাদের এই আসক্তি বা নেশার পেছনে মূল কারণ হলো এই অ্যাডভান্স টেকনোলজির স্মার্টফোন আর এর ভিতর থাকা কিছু জাঁকজমকপূর্ণ অ্যাপস এবং এন্টারটেনমেন্টফুল কিছু গেমস, যেগুলোর নাম নেওয়া শুরু করলে সর্বপ্রথম আসে ফেসবুক এবং তার পাশে আছে ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিকটক ইত্যাদি। সোশ্যাল মিডিয়ার প্রতি এই নেশা বা আসক্তি আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করেছে। এই অ্যাপসগুলো শুধু আমাদের সময় নষ্ট করছে তা নয়, এর সাথেও আমাদের সম্পর্ক, পড়াশোনা, কেরিয়ার, ফিউচার এবং মানসিক স্বাস্থ্যের ওপরেও খুব ভালোভাবে প্রভাব ফেলছে। তুমি ধরো কোনো ভিডিও গেমস খেলছো, আর সেই সময় তোমার কোনো পরিবারের সদস্য বা তোমার বন্ধু কোনো একটা প্রয়োজনে তোমাকে ফোন করলো, আর তোমার গেম খেলায় বাধা হওয়াতে তুমি সেই কলটি কেটে দিলে। আমি নিশ্চিত তোমরা কেউ না কেউ এই কাজটা একবার হলেও করেছো। শুধু তুমি না, আমি নিজেও স্বীকার করছি যে এই কাজটা আমিও করেছিলাম। কিন্তু এর কারণ কি ভেবে দেখো তো, তোমরা কতটা মগ্ন আর কতটা নিযুক্ত হয়ে পড়েছো এই ভার্চুয়াল দুনিয়াতে, যেখানে আমাদের সত্যিকারের পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের জন্য সময় নেই, কিন্তু সেখানে আমরা যাদেরকে চিনি না, জানি না, তাদের পোস্টে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য হুটোপাটা করছি, রীতিমতো মরিয়া হয়ে পড়েছি। রাতভর ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহার করার ফলে প্রত্যেক দিন ক্লাসে এসে ঘুমোচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা রাত জেগে মোবাইল ফোনে কি করে তার হয়তো আমাকে বলতে হবে না, সবাই সেটা বুঝতে পারছো। কিন্তু ভেবে দেখো তো, এইভাবে চলতে থাকলে তোমাদের ভবিষ্যতের কি হবে? এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের স্বাভাবিক জীবনচক্রকে অস্বাভাবিক করে তুলেছে। এগুলোর অত্যাধিক ব্যবহারের ফলে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারছি না, যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হয়তো আমাদের সবারই খুব পরিচিত, যা হলো সোশ্যাল মিডিয়া আসক্তি।
আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ সময়টাই কেটে যাচ্ছে মোবাইল ফোন বা ল্যাপটপেরই সামনে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ এই সকল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। কিন্তু আমরা কি কোনোদিন ভেবে দেখেছি এই সবের পেছনে আমাদের জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা এই সোশ্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহার আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর মানে মজা কিংবা বিনোদন, কিন্তু এর একটা লিমিট থাকা উচিত। একটু লক্ষ্য করে দেখবে, আমরা যতটা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছি ততটাই আমাদের কাজ, পড়াশোনা, ফিউচার, বন্ধু বান্ধব, পরিবার, এমনকি নিজের প্রিয় সঙ্গীর জন্য সময় কমে যাচ্ছে। এবং এর ফলে ইয়াং জেনারেশনের মধ্যে ডিপ্রেশন এবং হতাশা ও একাকিত্ব বোধ দেখা দিচ্ছে, কারণ আমরা এই নকল ভার্চুয়াল জগতের সুখের মাঝে ঢুকে গিয়ে আসল জীবনের যে সুখ, যে শান্তি, সেটাই ভুলে গেছি। প্রথমে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া হলো একটা ভার্চুয়াল জগৎ। আসল পৃথিবী হলো আমাদের আশেপাশে থাকা পরিবেশে থাকা মানুষ, গাছপালা, পশু পাখি, এগুলোকে নিয়ে। এবং এই ভার্চুয়াল এবং বাস্তব জগতের মধ্যে রয়েছে একটা বিশাল তফাৎ। তুমি হয়তো দিনে 2 ঘন্টা করে মোবাইল ফোন ব্যবহার করো। যদি তুমি পার ডে 2 ঘন্টা করে মোবাইল ফোন ব্যবহার করো, তাহলে এটা প্রত্যেক সপ্তাহে হচ্ছে 14 ঘন্টা। আর যদি তুমি এই 2 ঘন্টা করে মোবাইল ফোনটা দূরে রেখে নিজের পেছনে কাজ করতে পারো, তাহলে এই 14 ঘন্টা তুমি সেভ করে নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে পারবে। এই সময় তুমি নতুন কিছু শিখতে পারবে, এক্সারসাইজ করতে পারবে, কোনো শখ কিংবা স্বপ্ন পূরণ করতে পারবে। এই ফাঁকা সময়টা মোবাইল ফোন না ঘেঁটে তুমি মিউজিক করতে পারো, নিজের মন এবং দেহকে রিফ্রেশ করতে পারো। মনে রেখো, এই ছোট্ট একটি পরিবর্তন তোমার জীবনের সাকসেসের পথে একটি বড় পরিবর্তন হয়ে দাঁড়াবে। এই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো এই সহজ জিনিসটা কিভাবে আমাদের ধীরে ধীরে নিজের মধ্যে বন্দী করে ফেলছে? আমরা মোবাইল ফোনের মধ্যে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমাদের সকালের শুরু মোবাইল ফোন দিয়ে এবং রাতের শেষ সেই মোবাইল ফোনের স্ক্রিন দিয়েই। এর ফলস্বরূপ আমরা দেখতে পাই আমাদের মূল্যবান সময় অপচয় হচ্ছে, মানসিক অস্বস্তি এবং শরীর খারাপ, একাকিত্ববোধ ইত্যাদি। পরিমাণের থেকে অতিরিক্ত সময় যদি আমরা মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমাদের চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত ও মানসিক চাপ বেড়ে যায়। যে সময়টা আমাদের পরিবারের সঙ্গে কাটানো উচিত, সেই সময়টা আমরা মোবাইলের পেছনে দিয়েই পড়ে আছি। ফলে আমাদের প্রিয় সম্পর্কগুলোর মধ্যে ভাঙন ধরছে। এই সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর ফলে আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলোকে যে কখন ভুলে যাই তা আমরা বুঝতেই পারি না। আর যখন আমরা এই মোবাইল ফোনের পেছনে অতিরিক্ত সময় ব্যয় করি, তখন আমাদের পড়াশোনা এবং কাজের প্রতি মনোযোগ কমে যায়। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে এই মোবাইল ফোন এবং এই প্ল্যাটফর্মগুলো আমাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর পরিমাণটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। আমরা সবাই একসঙ্গে বসে থাকলেও নিজেদের মতো আলাদা আলাদা জগতে বাস করি। বন্ধুত্ব, ভালোবাসা, মানবতা, এগুলো যেন ধীরে ধীরে পর্দার আড়ালে এবং সোশ্যাল মিডিয়া অ্যাপসের ভিতরে লুকিয়ে পড়ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এর ক্ষতিকারক দিকগুলো বললাম। এবার তুমি কি করে বুঝবে যে তুমি সোশ্যাল মিডিয়া অ্যাপসের প্রতি আসক্ত হয়ে পড়েছো? এবং যদি আসক্ত হয়ে পড়ো, তাহলে এর সমাধান কি? এর সমাধানও আমাদের আসল জীবন ফ্যামিলির কাছে রয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাপসের প্রতি তুমি যদি আসক্ত হয়ে থাকো, তা বোঝার প্রথম উপায় হলো, সকালে ঘুম থেকে ওঠার পর তোমার কি ফোন চেক করতে ইচ্ছা হয়? 2, কাজের মাঝে মাঝে বারবার ফোন দেখতে ইচ্ছা হয়? 3, মোবাইল ছাড়া তুমি 1 ঘন্টাও কাটাতে পারো না? 4, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসের নোটিফিকেশন না এলে নিজেকে অস্থির মনে হয়? যদি এই সব প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ হয়, তাহলে বন্ধু, খুব আফসোসের সঙ্গে জানাতে হচ্ছে যে তুমি অলরেডি সোশ্যাল মিডিয়া অ্যাপসের প্রতি আসক্ত হয়ে পড়েছো। এতক্ষণ তো জানলে এর ক্ষতিকর দিক, এবার এর থেকে বেরোনোর উপায়গুলো আমরাই বলবো। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে। এটি জানার আগে নিজেকে একটি প্রশ্ন করো যে মোবাইল ফোন তোমার জীবনে আসলে কতটা জরুরি? তুমি কি শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং সময় কাটানোর জন্য এটি ব্যবহার করো, নাকি দরকারি কাজের জন্য? নিজের প্রয়োজন বুঝে এই ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করো। দরকার হলে মোবাইল ফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে নাও। সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বা রাতে ঘুমানোর আগে কোনো মতেই মোবাইল ফোন টাচ করা চলবে না। আর এজন্য তুমি প্লে স্টোর থেকে টাইম লিমিট অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারো। মোবাইলের বিকল্প হিসেবে তুমি তোমার ভালো লাগার কোনো কাজ বা ভালো লাগার যে সকল মানুষগুলো আছে তাদের সঙ্গে সময় কাটাতে পারো, বই পড়তে পারো, গান শুনতে পারো বা প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে গল্প করতে পারো। আর এই সব চলতে চলতে যখন তুমি তোমার জীবনের আসল আনন্দ এবং আসল মূল্যটা বুঝতে পারবে, তখন মোবাইল ফোনের প্রতি তোমার এই আসক্তিটা অনেকটাই কমে যাবে। মাসে 5 দিন বা সপ্তাহে অন্তত একটা দিন
ডিজিটাল ডিটক্স ডে পালন করো। আর যদি এই ডিজিটাল ডিটক্স ডে কি জানতে চাও এবং এর উপরে একটি নির্দিষ্ট ভিডিও পেতে চাও, তাহলে কমেন্টে ডিজিটাল ডিটক্স ভিডিও বলে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই দ্রুত তোমাদের জন্য এর উপরে একটা পার্টিকুলার ভিডিও এনে দেব। প্রতিদিনের মধ্যে আমরা যতটা পরিমাণে মোবাইল ফোন ইউজ করি, তার ফলে আমাদের প্রেশারের মধ্যে থেকে যেতে হয়, মানসিক এবং শারীরিক অসুস্থতা হচ্ছে। এবং আমরা যদি একদিনের জন্য এই ডিজিটাল দুনিয়া থেকে ব্রেক নিতে পারি, তাহলে আমাদের শরীর অনেকটাই ভালো হয়ে পড়বে। সর্বদা একটা কথা মনে রাখবে যে প্রযুক্তিকে আমরা বানিয়েছি, আমাদেরকে প্রযুক্তি বানায়নি। তাই প্রযুক্তিকে আমরা নিয়ন্ত্রণ করব, আমাদেরকে প্রযুক্তি নয়। এখন সময় এসেছে নিজেকে সঠিক পথে চালনা করার। প্রতিদিন এমন একটা সময় সেট করো যে সময় তুমি তোমার ফোনটিকে সুইচ অফ করে রাখবে। ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে বের করে আসল দুনিয়ার মধ্যে নিজেকে চালনা করবে। সবসময় একটা কথা খেয়াল রাখবে যে সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল দুনিয়া আমাদের জীবনের অংশ হতে পারে, কিন্তু আমাদের মূল জীবন নয়। আমাদের মূল জীবন সর্বদা আমাদের প্রিয় মানুষগুলোকে একসাথে নিয়ে। চলো তাহলে আজ আসল জীবনের সাথে তোমরাও ভার্চুয়াল দুনিয়াটাকে ত্যাগ করে আসল জীবনটাকে উপভোগ করি। যদি এই ভিডিওটা থেকে তুমি একটু মোটিভেট হয়ে থাকো, কিছু শিখে থাকো এবং মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জেনে থাকো, বুঝে থাকো, তাহলে এই মুহূর্তে এই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে কথা দিয়ে যাও যে তোমরা এই রুলগুলো ফলো করবে এবং সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স ডে পালন করবে এবং মোবাইল ফোনের ব্যবহার অল্প হলেও বন্ধ করবে। তো আসল জীবনের এই ভিডিওটি যদি তোমরা পছন্দ করে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো এবং যে সকল তোমার বন্ধুরা অতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারো এবং নিচে কমেন্টে ভিডিওটা কেমন লাগলো তা জানাতে পারো। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।